আসসালামু আলাইকুম। আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, ঈদগাহ উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, সকলের দুয়ায় আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের গণিত পাঠ্য বই অর্থাৎ দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 13তম অধ্যায় 13.1 সসীম ধারানি। শুরুতে আমি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রেখে যাই, সেটা হলো যখন তোমরা এই ক্লাসটি উপভোগ করবা তখন ক্লাসটি টেনে টেনে না দেখে স্বয়ং সম্পূর্ণভাবে ভিডিওটি উপভোগ করার জন্য। কারণ তোমাদের কাছে অনেকে আছে এমন যাদের দীর্ঘদিন পরিশ্রম করার পরেও এই ধারার অঙ্কগুলার আয়ত্তের মধ্যে আনতে পারো নাই। তাদের উদ্দেশ্যে আমি এই অঙ্কগুলাকে কতগুলো পর্বে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করেছি, যাহাগুলা তোমাদের বোধগম্য হয়ে যায়, অর্থাৎ বুঝতে সুবিধা হয়ে যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে শুরু করা যাক। ক্লাসের শুরুতে আমি আলোচনা করব অনুক্রম নিয়ে। প্রশ্ন আসতে পারে, স্যার প্রত্যেকটি সসীম ধারা অনুক্রমে কেন আগে বলতেছি? কারণ প্রত্যেকটা ধারায় শুরু বা সৃষ্টি হয়েছে অনুক্রম থেকে। তাহলে আমার প্রথমে জানা লাগবে অনুক্রম বা সিকোয়েন্স বলতে কী বোঝায়। সংজ্ঞা হলো এইরকম: কতগুলো রাশি যখন বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো লেখা হয় যে ওই রাশির পূর্বপদ আর পরপদের মধ্যে কীভাবে সম্পর্কিত তা সুস্পষ্টভাবে বোঝা যায়, এমন সাজানো রাশির সেটকে আমরা অনুক্রম বলতে পারি। উদাহরণ হিসেবে দেখায়, প্রথমে আমি একটি সংখ্যা লিখলাম 1। সেই 1-এর সাথে আমি 1 যোগ করতে পারি, 2 যোগ করতে পারি, 3 যোগ করতে পারি। ধরলাম আমি ওই 1-এর সাথে 2 যোগ করলাম। যদি 1-এর সাথে আমি 2 যোগ করি তাহলে আমার পরের সংখ্যা হবে 3। আবার সেই 3-এর সাথে যখন 2 যোগ করব পাবো 5। 5-এর সাথে যখন 2 যোগ করব পাবো 7। 7-এর সাথে 2 যোগ করলে পাবো 9। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করি, আমরা দেখতেছি উত্তরপদ আর পূর্বপদের মধ্যে যে 2 সম্পর্ক বিদ্যমান, প্রত্যেকটা উত্তরপদ আর পূর্বপদের মধ্যে একই সম্পর্ক বিদ্যমান। আমি সংজ্ঞায় বলেছিলাম এই যে কতগুলো রাশি ক্রমান্বয়ে আমি এমনভাবে সাজিয়ে লিখছি যাতে উত্তরপদ আর পূর্বপদের মধ্যে কীভাবে সম্পর্কিত তা সুস্পষ্টভাবে বোঝা যায়, তাকে আমরা অনুক্রম বলতে পারি। প্রশ্ন আসতে পারে, স্যার অনুক্রমে কি সব সময় মানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়? অধক্রম অনুসারে সাজানো হতে পারে না। উত্তর হবে অবশ্যই পারে। তা আমি দেখাচ্ছি এভাবে। ধরলাম প্রথম সংখ্যা 9, পরের সংখ্যা 7, পরের সংখ্যা হচ্ছে 5, পরের সংখ্যা 3, পরের সংখ্যা 1। দেখতেছি 9 থেকে 7 গেলে হয় 2, 7 থেকে 5 গেলে হয় 2, 5 থেকে 3 গেলে হয় 2, 3 থেকে 1 গেলে হয় 2। এখানেও দেখতেছি সব পার্থক্য একই রকম। তাহলে এটাকেও আমার অনুক্রম বলা যায়। আবার এই অনুক্রমের মাঝখানে যদি প্লাস চিহ্ন যুক্ত করা হয় তাহলে পাওয়া যায় ধারা। আমি আবার বলতেছি, ধারা হচ্ছে কি অনুক্রমের পদগুলার মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করা হলে ধারা পাওয়া যায়। এখন তাহলে আমি বলতে পারি ধারা হওয়ার পূর্বশর্ত হচ্ছে কি অবশ্যই ওই ধারার সংখ্যা বা পদগুলা একটু অনুক্রম অনুসারে সাজানো থাকতে হবে। যদি অনুক্রম না হয় তাহলে ওই অনুক্রম নিয়ে কখনো ধারা হতে পারে না। তার মানে ধারা হওয়ার পূর্বশর্ত অনুক্রম হতে হবে। আচ্ছা, এই ধারার পদ সংখ্যা ভেদে আমি পদ বলতে বোঝাই এই যে প্লাসের ধরলাম 1 + 3 + 5 + 7 + 9। এই 1 একটা পদ, 3 একটা পদ, 5 একটা পদ, 9 একটা পদ, 7 একটা পদ, 9 একটা পদ। এই পদগুলা বুঝবে কী হবে? প্লাসের আগে আর পরে এক একটা পদ বোঝায়। এখন দেখতেছি এই ধারার পদ সংখ্যাগুলার ভিত্তিতে সেই ধারাকে ভাগ করা হচ্ছে দুভাগে। একটা হচ্ছে কি সসীম ধারা, আর একটা হচ্ছে কি অসীম ধারা। তাহলে এখন দেখি সসীম ধারা কাকে বলে। সসীম ধারা হচ্ছে কি যে ধারার
পদ সংখ্যা সীমিত, অর্থাৎ যে ধারার শেষ পদ দেখা যায় বা আছে সেই সকল ধারাগুলোকে আমার সসীম ধারা বলা হয়। উদাহরণ হিসেবে দেখায় 1 + 3 + 5 + 7 + 9। এই ধারার শেষ পদ হচ্ছে আমার 9, তাহলে এটাকে বলা হয় সসীম ধারা, কারণ এখানে পদ সংখ্যা গণা যাচ্ছে 1 2 3 4 5, এখানে মোট 5টি পদ রয়েছে। আবার এই ধারাকে এইভাবে লেখা হয় 1 + 3 + 4 ... +10। আর এখানে দেখা যাচ্ছে কি এটা প্রথম, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এখানে অসংখ্য পদ আছে, একদম শেষ পদ হচ্ছে আমার 10। তাহলে এরকম শেষ পদ লেখা গেলেও আমার এটা হচ্ছে কি সসীম ধারা। আবার কোনো ধারার যদি পদ সংখ্যার সীমা থাকে না, অসীম হয়, অর্থাৎ শেষ পদ কি তা বলা সম্ভব নয়, সেই সকল ধারাকে বলা হয় অসীম ধারা। আমি এভাবে দেখাতে পারি 1 + 2 + 3 + এইভাবে গেছে ধারাটি, কিন্তু শেষ পদ কত আমি জানি না, সেখানে এটা হচ্ছে অসীম ধারা। এখন আলোচনা করব যে সসীম ধারা নিয়ে। সসীম ধারাকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে কি গুণান্তর ধারা। তাহলে শুরুতে আলোচনা করি সমান্তর ধারা কি। সমান্তর ধারা হচ্ছে কি যে ধারার যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদ বিয়োগ করলে বিয়োগফল প্রতি ক্ষেত্রে সমান হলে সেই সকল ধারাকে আমার সমান্তর ধারা বলা হয়ে থাকে। আমি উদাহরণ হিসেবে দেখাই। সমান্তর ধারা হচ্ছে কি, সাপোজ এটা একটি ধারা, এটাকে আসলে কি সমান্তর ধারা সেটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। সংজ্ঞায় বলছি কি যে ধারার যে কোনো পদ থেকে, তবে যে কোনো পদটি অবশ্যই শুরু হয় দ্বিতীয় পদ থেকে, কারণ প্রথম পদ থেকে তার আগের পদ বিয়োগ করার জন্য পদ থাকে না বলে আমি যে কোনো পদ বলতে দ্বিতীয় পদকে বোঝাইছি। সমান্তর ধারা বোঝানোর জন্য আমি একটু উদাহরণের সাহায্য নিতে পারি। সেটা হলো এরকম, সাপোজ 1 3 5 7 9, মাঝখানে আমি প্লাস দিলাম, তাহলে এটা দ্বারা হয়ে গেছে। এই দ্বারা কি আসলে সমান্তর ধারা কীভাবে বুঝবো দেখাচ্ছি। ধরলাম আমার দ্বিতীয় পদ হচ্ছে 3, তা থেকে আমি এর আগের পদ বিয়োগ করলাম 1, ফলাফল হয় 2। আবার এখানে আসি, তৃতীয় পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ হচ্ছে 3, বিয়োগ করলে হয় 2। চতুর্থ পদ হচ্ছে 7, তৃতীয় পদ বিয়োগ করলে তৃতীয় পদ হচ্ছে আমার 5, বিয়োগ করলে হয় আমার 2। তা দেখতেছি কি যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদ বিয়োগ করলে বিয়োগফল যদি প্রতি ক্ষেত্রে সমান হয় তাহলে এটা হচ্ছে আমার সমান্তর ধারা। এখন দেখি সমান্তর ধারা নিয়ে কাজ করতে গেলে আমাকে অবশ্যই দুইটা সূত্র জানা লাগবে। আমি আবার বলতেছি, যদি সমান্তর ধারা নিয়ে কাজ করি তাহলে আমাকে অবশ্যই দুইটা সূত্র জানা লাগবে। একটা হচ্ছে কি n-তম পদ, আর একটা হচ্ছে কি n সংখ্যক পদের সমষ্টি। আমি উদাহরণ হিসেবে দেখাই, 1 + 3 + 5 + 7 + 15। এবার দেখি তাহলে এই সমান্তর দ্বারা নিয়ে কাজ করতে গেলে আমার দুইটা সূত্র লাগবে। তার আগে আমি একটু বলি এটাকে আসলে কি সমান্তর ধারা পরীক্ষা করতে হবে। পরীক্ষা করবে কেমনে, এই যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদ বিয়োগ করে দিব, বিয়োগফল যখন প্রতি ক্ষেত্রে সমান আসবে তাহলে সমান্তর ধারা। দেখতেছি 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, অনুরূপভাবে 9 থেকে 7 গেলে হয় 2। যেহেতু বিয়োগফল প্রত্যেক ক্ষেত্রে সমান তাহলে একটি সমান্তর ধারা। সেই সমান্তর ধারার অঙ্কগুলো পাততে গেলে বলছি আমি দুইটা সূত্র আমার জানা রাখবে, একটা হচ্ছে তমপদ আর একটা হচ্ছে সমষ্টি। আবার বলতেছি একটা হচ্ছে তমপদ আর একটা হচ্ছে সমষ্টি। তা আমি বলতে পারি n-তম পদ সমান সমান্তর ধারার n-তম পদ a + n - 1 × d। একটু খেয়াল করি, এখানে a অর্থাৎ প্রথম পদ, a হচ্ছে কি প্রথম পদ, d হচ্ছে কি ডিফারেন্স অর্থাৎ যে কোনো পদ বিয়োগ ঠিক আগের পদ।
ঠিক তার আগের পদ, আগের পদ। আবার এন হচ্ছে কি পদ সংখ্যা, কয়টা পদ তা নির্ণয় করা। তা আমি লিখতে পারি এখানে এ হচ্ছে কি 1 প্রথম পদ যোগ এন হচ্ছে আমার একদম শেষ পদ, এটাই 15 বিয়োগ 1 সূত্রের ডি হচ্ছে ডিফারেন্স, যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করলে যে ফল পাবো সেই ফলটা ডি এর মান। তো আমার 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে তাও 2, 7 থেকে 5 গেলে তাও 2, তাহলে ডি হচ্ছে কি 2 সমান 1 প্লাস 15 থেকে 1 গেলে হয় 14 গুণ 2, 1 প্লাস 14 দুগুণে 28 সমান 28 আর 2 হলো 29। যদি আমাকে বলা হয় কি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ধারাটির 15তম পদ কত, অর্থাৎ 15 নম্বরের জায়গায় গিয়ে ওই পদটি কত আসবে, 15 নম্বর পদটি হচ্ছে আমার 29। যদি আমাকে তম পদ বের করতে বলে তাহলে আমি এই সূত্র ইউজ করবো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন বলা হচ্ছে কি যদি আমাকে এনতম পদ বের করতে না বলে এন সংখ্যক পদের সমষ্টি বের করতে বলে, তখন আমি সূত্র ইউজ করবো এইরকম, সাপোজ আমার এখানে 1 2 3 4 5 5টা পদ আছে। এখন সেই 5টা পদের যোগফল কত, তাহলে আমি ইজিলি এমনি সূত্র ইউজ না করে করতে পারি 3 1 7 4 5 9, 9 আর 7 যোগ করলে হয় 16, 16 আর 9 যোগ করলে হয় 25। এখন আমি দেখাবো যে সূত্রের সাহায্যে কিভাবে এই রাশিটার যোগফল 25 হয়, একটু দেখাবো এইভাবে। জানি এন সংখ্যক পদের সমষ্টি সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এন এর মান হচ্ছে কি 1 2 3 4 5, এখানে 5টি পদ আছে। এন হচ্ছে পদ সংখ্যা, কয়টি পদ 5 লিখব, যদি 6টি পদ থাকে 6 লিখব, 10টি পদ থাকে 10 লিখব, আর এন সংখ্যক পদ বলে আমি এন লিখব। 5/2 2 গুণ এর মান হচ্ছে প্রথম পদ হচ্ছে আমার 1 লিখে ফেলবো, প্লাস এন হচ্ছে আমার 5 কারণ 5টি পদ বিদ্যমান, মাইনাস 1 ডি এর মান হচ্ছে কি বিয়োগ দেখব দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। 3 থেকে 1 গেলে হয় 2, ডি এর মান হচ্ছে 2। 5/2 2 একে 2 প্লাস 5 থেকে 1 গেলে হয় 4, 5 1 গুণ 2 লিখলাম, 5/2 2 4 দুগুণে 8, 5/2 গুণ 8 আর 2 যোগ করলে হয় 10, 2 দিয়ে ভাগ করলে 5 দ্বিগুণে 10, 5 5 25। তাহলে আমি এই সংখ্যাগুলো যোগ করে যেমন 25 পাইছি, আবার যোগ না করিও সমান কত যখন বলছে আমি সমস্ত বের করছি, পাইছি আমার 25। আমি সূত্র ইউজ করলে আমার জিনিসটা একদম ইজি হয়ে যায়। আমরা সূত্র কেন ইউজ করব, কারণ এখানে পদ সংখ্যা 1 2 3 4 5 5টি পদ, সেজন্য আমি সরাসরি যোগ করতে পারছি। যদি এখানে আমার 100টি পদ থাকতো বা 200টি পদ থাকতো তো আমি কীভাবে যোগ করতাম, সেই সকল অঙ্গের ক্ষেত্রে আমি এরকম সূত্র ইউজ করে বের করব, ইজিলি হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কথা হচ্ছে কি এই যে 2 সূত্র ইউজ করে একটা তম পদ এনতম পদ আর একটা এন পদের যোগফল সূত্র দুটো ইউজ করে আমি 13.1 অর্থাৎ সসীম দ্বারা 13.1টা সম্পন্ন করব। কিন্তু বুঝবো কিভাবে যে কোন অঙ্কের মধ্যে তমপদ দিয়ে কাজ করব আর কোন অঙ্কের মধ্যে সমষ্টি দিয়ে কাজ করব, আবার কোন অঙ্কগুলোর মধ্যে একসাথে তমপদ আর সমষ্টি নিয়ে কাজ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি। যদি প্রশ্ন এরকম বলা হয় 8 যোগ 11 যোগ 14 যোগ ধারার 203তম পদ কত, 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির 203তম পদ কত, অর্থাৎ 203 নম্বর পদে গিয়ে
কত আসবে সেই সংখ্যাকে বের করতে বলছে। একটু খেয়াল করি, বলছে 203তম, এক এক ঠম লেখা আছে। যদি এরকম তম পদ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সবসময় সূত্র হয় একটা, সেটা হচ্ছে কি nতম পদ। তা আমরা সূত্র ইউজ করবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে যেহেতু 203 লেখা আছে, আমি এর জায়গায় লিখবো 203। তাহলে a প্লাস 203 মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে কি প্রথম পদ 8, 203 থেকে 1 গেলে হয় 202 গুণ ডি এর মান হচ্ছে 11 থেকে 8 গেলে হয় 3 সমান 8 যোগ 202 8 3 গুণ করলে হয় 3 দ্বিগুণে 6, 3 0 0, 3 দ্বিগুণে 6 যোগ করলে হয় 614। এই 614 হচ্ছে কি 203 নম্বর পদে। 203 নম্বর পদে আমার আসবে 614 সংখ্যাটি। যদি এরকম অঙ্কের মধ্যে 203তম পদ বা 12তম পদ বা nতম পদ বা 20তম পদ এরকম তম পদ বের করতে বললে শুধু সূত্র হয় আমার একটা nতম পদ, এটাই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই নিয়ে তোমার বইতে দেখবা 13.1 অধ্যায়ের নাম্বার 5, 6, 7, 8 এই 4টি অঙ্ক তমপদ দিয়ে করা হবে, কারণ ওখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে তমপদ কত চাইছে। আবার কিছু অঙ্ক আছে যেখানে বলা হয়েছে এরকম, উদাহরণ দিয়ে দেখাই। প্লাস ডট 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 n সংখ্যক পদের যোগফল কত। n সংখ্যক পদের আবার বলতেছি 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট n সংখ্যক পদের যোগফল কিংবা সমষ্টি কত, যোগফল কত। এইরকম যদি যোগফল চাই n সংখ্যক পদের যোগফল কত, যোগফল বলুক বা সমষ্টি বলুক, তাহলে আমার সূত্র হবে কি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n হচ্ছে কি কয়টি পদ, পদের সংখ্যা কয়টি তা দেখতে হবে। এখানে যেহেতু পদের সংখ্যা উল্লেখ নাই 1 2 3, পর ডট ডট দিছে, পর শেষে দেখা যাচ্ছে n সংখ্যক পদ, তাহলে এখানে n তা থেকে যাবে, এভাবে হবে। আবার যদি বলে কি 6 সংখ্যক পদের যোগফল কত, 6 সংখ্যক বললে আমি n এর জায়গায় বসাবো 6/2 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। যদি 7 সংখ্যক পদের যোগফল কত বলে n এর জায়গায় 7 লিখবো, 8 সংখ্যক বললে n এর জায়গায় 8 বসবে, 10 সংখ্যক বললে n এর জায়গায় 10 বলবে। তো বসানোর পরে কাজ করব 6/2 2 এর মান হচ্ছে আমার 8 প্লাস 6 থেকে 1 গেলে হয় 5 গুণ দিয়ে এর মান হচ্ছে বিয়োগফল 11 থেকে 8 গেলে হয় 3 6/2 গুণ 8 দ্বিগুণে 16 যোগ 3 5 15 6/2 16 আর 15 যোগ করলে হয় 31 31 আর 6 গুণ করলে হয় 6 1 6 318/2 ভাগ করলে হয় 9 দ্বিগুণে 18 3 দ্বিগুণে 93, অর্থাৎ 6 সংখ্যক পদের যোগফল হবে আমার 93। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি সংখ্যক পদের যোগফল বের করতে বলে তাহলে আমি শুধুমাত্র এই সূত্র ইউজ করব। আবার কিছু কিছু অঙ্ক আছে যেখানে সংখ্যক পদও বলা না, এত সংখ্যক পদের যোগফল কত স্পষ্ট থাকে না, আবার nতম পদ কত বা 10তম পদ কত তাও বলা থাকে না। সেই সকল অঙ্ক আমরা কী করব, আমি উদাহরণ দেখাই। যদি বলে কি 8 প্লাস 14 প্লাস 16 প্লাস 18 প্লাস ডট 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 প্লাস 50 সমান কত। যদি কোনো দ্বারা বৈশিষ্ট্য এরকম হয়, সংখ্যা দিছে কিছু, সমান দিয়ে বলছে কত। যদি সমান কত বলে সেই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা একই সাথে দুটো সূত্র ইউজ করব, তমপদ ইউজ করব এবং সমষ্টির সূত্র ইউজ করব। তো আমার প্রথম কাজ হবে কি তমপদ বের করা, কারণ এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ দেখা যাচ্ছে, একদম এটা যে শেষ পদটা কত নম্বর পদে গিয়ে পড়লো তা আমি জানি না। তাহলে আমি কীভাবে করব, প্রথম পদ বের করবো এইভাবে nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে nতম পদ হচ্ছে আমার 50, শেষ পদটাকে আমি nতম পদ মনে করতেছি 50 সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান হচ্ছে 11 থেকে 8 গেলে হয় 3 ভা 50 সমান a মান হচ্ছে প্রথম পদ 8 যোগ n মাইনাস 1 ইন্টু 3 ভা 50 সমান 8 প্লাসে প্লাসে প্লাস 3 আর n গুণগুলো হয় 3n প্লাসে মাইনাসে মাইনাস 3 কে 3 3
50, 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5, সেই 5টা প্লাসের পক্ষান্তর হবে মাইনাস 3n বা 3n সমান 50 থেকে 5 বিয়োগ করলে হয় 45, সুতরাং n সমান 45/3 ভাগ করলে হয় 3 15 45। প্রথম আমি পদের সংখ্যা বের করছি, এখানে 15টি পদ আছে। এর পরেই তমপদ বের করার পরেই আমাকে সমষ্টির সূত্র ইউজ করতে হবে। সমষ্টির সূত্র হচ্ছে কি, আমি এইভাবে লিখব, সুতরাং 15 সংখ্যক পদের সমষ্টি সমান 15/2 2a প্লাস 15 - 1 ইন্টু d সমান 15/2 2a মানে হচ্ছে আমার 8 প্লাস 15 থেকে 1 গেলে হয় 14 গুণ d এর মান পাইছি 11 থেকে 8 গেলে হয় 3, 15/2 8 দ্বিগুণে 16 যোগ 3 14 3 4 12 3 একে 3 3 একে 4 15/2 গুণ 42 আর 16 যোগ করলে হয় 6 দিয়ে 8 4 একে 5 2 দিয়ে ভাগ করলে হয় 7 দ্বিগুণে 8 9 দ্বিগুণে 18 49 আর 15 গুণ করলে যা হবে সেটা আমার সমষ্টির মান। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম কি, যদি তমপদ বলে শুধু এনতম পদ দিয়ে কাজ করব, আবার যখন শুধু সমষ্টিগত এরকম বলে বা যোগফল কত বলে তাহলে ওই n সংখ্যক পদের যোগফল দিয়ে কাজ করব। আবার যখন কোনো ধারা দিয়ে সমান কত বলে তাহলে আমাকে একই সাথে দুইটা সূত্র ইউজ করতে হবে, তমপদ আর সমষ্টি। এর মধ্যে প্রথমে তমপদ, তারপরে সমষ্টি বের করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী পর্বে আমি এই সূত্র দুটা আর কিছু আনুষঙ্গিক টেকনিক দেখা দিয়ে নৈর্ব্যক্তিক সমাধান করব, কীভাবে 10 সেকেন্ডে বা 20 সেকেন্ডে সমাধান করা যায় ইনশাল্লাহ দেখাবো। তো তোমরা ততদিন ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।